আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের সপ্তম অধ্যায়ের অনুশীলনে। এই অধ্যায় থেকে তোমাদের অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন এবং যে সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা সেগুলোর সমাধান বা উত্তরগুলি করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। শুরুতে দেখো তোমাদেরকে বহু নির্বাচনী কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে। তো দেখো 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে কি যে স্থানীয় সমাজের উপাদান কোনটি? উত্তরটি হবে ক নাম্বার বিজ্ঞান ক্লাব। আচ্ছা, এরপরে তোমরা যদি খেয়াল করো 2 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে সামাজিকরণ প্রক্রিয়া চলতে থাকে। উত্তরটা হবে ঘ নাম্বার শৈশব থেকে মৃত্যু পর্যন্ত। এরপর 3 এবং 4 নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হচ্ছে লিনাশা মা বাবার সহযোগিতায় নিয়মিত পড়াশোনা করে। সে এখন আবৃত্তি দলের সদস্য। মা লক্ষ্য করলেন সে এখন পরিবারের সদস্য ও বন্ধু বান্ধবের সাথে আগের চেয়ে ভালো ব্যবহার করছে। এখান থেকে 3 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে লিনাশার পরিবর্তনে কোন প্রক্রিয়াটি কাজ করেছে? উত্তরটা হবে ক নাম্বার সামাজিকরণ। 4 নম্বর বলা হচ্ছে উক্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যক্তি কি হয়ে ওঠে? উত্তরটি হবে ক নাম্বার 1 ও 2 অর্থাৎ সমাজের নিয়ম পালনে অভ্যস্ত হয়ে ওঠে এবং সঠিক আচরণ শিখে, তাই না? সঠিক আচরণ শিখে। আচ্ছা, এরপর তোমাদেরকে সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে। চলো আমরা ধাপে ধাপে ক খ গ ঘ সৃজনশীল প্রশ্ন উত্তরগুলি একটু দেখে ফেলি। সর্বপ্রথম দেখো 1 নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বরে বলা হচ্ছে যে গণমাধ্যম কি? উত্তর যেসব মাধ্যমের সাহায্যে জনগণের কাছে সংবাদ, মতামত ও বিনোদন পরিবেশন করা হয় তাই গণমাধ্যম। খ নম্বর বলা হচ্ছে ব্যক্তির সামাজিকরণের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ব্যাখ্যা করো। উত্তর ব্যক্তির সামাজিকরণের ক্ষেত্রে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবারে বসবাস করতে গিয়ে শিশু পরিবারের সদস্যদের প্রতি আবেগ, অনুভূতি, শ্রদ্ধা ও ভালোবাসা জাগিয়ে তোলে। খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, ধর্মচর্চা, শিক্ষা গ্রহণ ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে শিশু অবগত হয়। এজন্য বলা হয় সামাজিকরণের সবচেয়ে শক্তিশালী বাহন হচ্ছে পরিবার। এরপর গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে কিন্তু উদ্দীপক দেওয়া হয়েছে, তাই না? তো চলো আমরা একটু উদ্দীপকটি পড়ে ফেলি, তাহলে সহজে গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারবো। তো দেখো 1 নম্বর সৃজনশীলের উদ্দীপকে বলা হচ্ছে মিজান ও তাহমিদের বন্ধু তাপসির অষ্টম শ্রেণীর ছাত্র। তাপসির আন্তঃহাউস ইনডোর দাবা প্রতিযোগিতায় পরপর 2 বার প্রথম হয়েছে। তাহমিদ তাপসিরের অনুপ্রেরণায় দাবা শিখে এবছর 2য় স্থান অর্জন করে। মিজান ইদানিং প্রায় স্কুলে দেরি করে আসে, বাড়ির কাজ ঠিকমতো করে নিয়ে আসে না। শিক্ষক মিজানের মায়ের কাছে জিজ্ঞাসা করলে জানতে পারেন সে রাত জেগে ইন্টারনেট ব্যবহার করে বন্ধুদের সাথে আড্ডা দেয়। তো এখান থেকেই তোমাদেরকে গ নম্বরে বলা হচ্ছে যে তাহমিদের দাবায় 2য় স্থান অধিকারের ক্ষেত্রে সামাজিকরণের কোন প্রতিষ্ঠানটি প্রভাব বিস্তার করেছে? ব্যাখ্যা করো। উত্তর তাহমিদের দাবায় 2য় স্থান অধিকারের ক্ষেত্রে সামাজিকরণের সমবয়সী বন্ধু বা সঙ্গী প্রতিষ্ঠানটি প্রভাব বিস্তার করেছে। সামাজিকরণের মাধ্যমগুলোর মধ্যেও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা উল্লেখযোগ্য। সমবয়সী বন্ধু বা সঙ্গী এই সামাজিক প্রতিষ্ঠানের অন্যতম। শৈশবের শিশুদের সমবয়সীদের সাথে খেলাধুলায় প্রচণ্ড আকর্ষণ থাকে। এভাবে খেলার বা পড়ার সাথীরা একে অন্যের কাছ থেকে অনেক কিছু শেখে। একে অন্যের সাথে মিশে তারা বিভিন্ন গুণের অধিকারী হয়। উদ্দীপকে দেখা যায় মিজান ও তাহমিদের বন্ধু তাপসির, তারা অষ্টম শ্রেণীতে পড়ে। তাপসির আন্তঃহাউস ইনডোর দাবা প্রতিযোগিতায় 2 বার প্রথম স্থান পায়। তার অনুপ্রেরণায় তাহমিদ দাবা খেলা শিখে এবং পরবর্তী সময়ে সেও এক প্রতিযোগিতায় 2য় স্থান অর্জন করে। তাই বলা যায় তাহমিদের মতো শিশু কিশোরদের ভালো করার পেছনে সমবয়সীদের প্রভাব লক্ষণীয়। এরপর ঘ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে মিজানের ক্ষেত্রে প্রযুক্তির অপব্যবহার লক্ষ্য করা যায়, বিশ্লেষণ করো। উত্তর মিজানের ক্ষেত্রে প্রযুক্তি তথা ইন্টারনেটের অপব্যবহার লক্ষ্য করা যায়। বর্তমান সময়ে তরুণ সমাজের উপর তথ্য প্রযুক্তি তথা ইন্টারনেটের ইতিবাচক ও নেতিবাচক 2 ধরনের প্রভাব দেখা যায়। ইন্টারনেট ব্যবহার দেশে বা দেশের বাইরের মানুষদের মধ্যে পারস্পরিক যোগাযোগকে সহজ করে দিয়েছে। আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সাথে ভাব বিনিময়, ব্যবসায়িক প্রতিপক্ষের সাথে পণ্য বিনিময় সংক্রান্ত আলোচনা অথবা যে কোনো বিষয়ে জ্ঞান অর্জনের জন্য ইন্টারনেট অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। তবে ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহার সামাজিকভাবে নেতিবাচক প্রভাব ফেলে, যেমনটি আমরা উদ্দীপকের মিজানের ক্ষেত্রে লক্ষ্য করি। মিজান শিক্ষামূলক উদ্দেশ্য ইন্টারনেট ব্যবহার করে না, বরং রাত জেগে ইন্টারনেটে সে বন্ধুদের সাথে আড্ডা দেয়। এতে তার অনেক মূল্যবান সময় নষ্ট হয়, ফলে তার পড়াশোনার ক্ষতি হয় এবং সে তার বাড়ির কাজও ঠিকমতো করতে পারে না। উপরের আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায় মিজান প্রযুক্তির অপব্যবহার করেছে, যার নেতিবাচক প্রভাব তার পড়াশোনার উপর পড়েছে।
এবার 2 নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তরগুলো আমরা পর্যায়ক্রমে দেখে ফেলি। চলো 2 নম্বর সৃজনশীল প্রশ্ন ক নম্বরে বলা হচ্ছে সামাজিকরণের সবচেয়ে শক্তিশালী বাহন কি? উত্তর, সামাজিকরণের সবচেয়ে শক্তিশালী বাহন হলো পরিবার। এরপর খ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে নিজের ধ্যান ধারণা অনুযায়ী অপরকে পরিচালিত করার প্রক্রিয়াকে ব্যাখ্যা করো। উত্তর, নিজের ধ্যান ধারণা অনুযায়ী অপরকে পরিচালিত করার প্রক্রিয়াকে অভিভাবন বলে। অভিভাবন এক ধরনের যোগাযোগ মাধ্যম বা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তাব বা তথ্যাদি অপরের কাছে পৌঁছে দেওয়া যা হয় আর কি। শিশুদের মধ্যে জ্ঞানের পরিপক্কতা না থাকায় তারা সহজেই অভিভাবিত হয়ে পড়ে। এরপর গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে কিন্তু উদ্দীপক দেওয়া হয়েছে, তাই না? আমাদেরকে গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হচ্ছে, দেখো 2 নম্বরের, শাহেদ সাহেব একজন আর্কিটেক্ট অর্থাৎ স্থপতি। তিনি বড় কাগজে একটি বাড়ির নকশা করেছিলেন। তার 5 বছরের মেয়ে লিনোরা তার দেখাদেখি কাগজ পেন্সিল নিয়ে আঁকতে শুরু করে। কিছুক্ষণ পর সে বাবাকে তার আঁকা ছোট ছোট ঘরগুলি দেখায়। বাবা তাকে উৎসাহ দিয়ে বললেন, তোমাকে এবার গ্রামে নিয়ে সত্যিকারের খড়ের ঘর, গাছ, নদী দেখাবো। কিছুদিন পর গ্রামে বেড়াতে গেলে গ্রামে বসবাসরত তার চাচাতো ভাই সোহেল তাকে মাঠ, পুকুর, ঘরবাড়ি, গাছপালা ইত্যাদি দেখায়। তো এখান থেকে গ এবং ঘ নম্বর প্রশ্নে কী বলা হচ্ছে আমরা একটু দেখে ফেলি। চলো, গ নম্বরে বলা হচ্ছে, দেখো যে লিনোরার ছবি আঁকায় সামাজিকরণে যে উপাদান প্রভাব পড়েছে সেটি ব্যাখ্যা করো। উত্তর, লিনোরার ছবি আঁকায় সামাজিকরণের অন্যতম উপাদান অনুকরণের প্রভাব লক্ষ্য করা যায়। একজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তির কাজ ও আচরণ হুবহু নকল করতে তাকে অনুকরণ বলা হয়। শিশুরা সাধারণত বড়দের অনুকরণ করে। এর মাধ্যমে শিশুরা বড়দের কাছ থেকে ভাষা, উচ্চারণ ও বাচনভঙ্গি শিখে থাকে। অনেক সময় বড়রাও অনুকরণ করে, যেমন শিক্ষা, ব্যবসা বা চাকরির জন্য বড়রা যখন নতুন বা অচেনা পরিবেশে আসে তখন অনুকরণের মাধ্যমে সে নিজেকে নতুন পরিবেশে খাপ খাইয়ে নেয়। উদ্দীপকের শাহেদ সাহেব একটি বাড়ির নকশা করছিলেন। সেটি দেখে তার মেয়ে লিনোরা পেন্সিল নিয়ে কাগজ ছোট ছোট ঘর আঁকতে শুরু করে। অর্থাৎ শাহেদ সাহেবকে দেখে তার মেয়ে লিনোরা ছবি আঁকতে শুরু করে, যে সামাজিকরণের অনুকরণ উপাদানের সাথে মিলে যায়। কারণ অনুকরণ উপাদানের ব্যাখ্যায় বলা হয়েছে এক ব্যক্তি কর্তৃক অন্য ব্যক্তির কাজ ও আচরণ নকল করাই হলো অনুকরণ। এজন্য বলা যায় শাহেদ সাহেবের মেয়ে লিনোরার ছবি আঁকায় সামাজিকরণের অনুকরণ উপাদানটি প্রভাব ঘটেছে। এবার ঘ নম্বরে বলা হচ্ছে লিনোরা ও সোহেলের জীবনে সামাজিকরণের প্রক্রিয়ার কোনো পার্থক্য আছে কি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। উত্তর, হ্যাঁ, লিনোরা ও সোহেলের জীবনে সামাজিকরণের প্রক্রিয়ায় পার্থক্য আছে। উদ্দীপকে লিনোরা শহরে মা বাবার সাথে বাস করে, তাই সে শহরের সামাজিকরণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত। আবার তার চাচাতো ভাই সোহেল গ্রামে বাস করে, তাই সে গ্রামীণ সামাজিকরণের অন্তর্ভুক্ত। শহরের সামাজিকরণে শিশুর পরিবারই প্রথম মাধ্যম। শহরে বসবাসরত অধিকাংশ বাবা মা চাকরিজীবী হওয়ার কারণে সন্তানকে পর্যাপ্ত সময় দিতে পারে না। তাই শিশুর মধ্যে সহযোগিতা, সহমর্মিতা, শ্রদ্ধাবোধ সম্পর্কে জানা ও শেখার ঘাটতি থেকে যায়। কিন্তু গ্রামীণ সামাজিকরণে শিশু নিজ পরিবার সহ অন্যান্য আত্মীয় স্বজনদের মাঝে বেড়ে ওঠে। ফলে সহজেই সে সহযোগিতা, সহিষ্ণুতা, সহমর্মিতা, শ্রদ্ধাবোধ প্রভৃতি গুণগুলো নিজের মধ্যে আয়ত্ত করে থাকে। আবার শহরের সামাজিকরণে পরিবারের পর শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যম বেশি ভূমিকা রাখে। এছাড়া কর্মক্ষেত্র, বিনোদনমূলক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ইত্যাদিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অপরদিকে গ্রামের সামাজিকরণে পরিবারের পাশাপাশি পাড়া প্রতিবেশী, জ্ঞাতিগোষ্ঠী, সমবয়সী দল ও খেলার সাথী, স্ব ধর্মীয় প্রতিষ্ঠান ইত্যাদি ভূমিকা রাখে। ওপরের আলোচনা শেষে বলা যায় লিনোরা ও সোহেলের জীবনের সামাজিকরণ প্রক্রিয়ায় পার্থক্য রয়েছে। এরপর তোমাদেরকে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? এখান থেকে 4টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। আচ্ছা, দেখো সংক্ষিপ্ত প্রশ্নের 1 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে সামাজিকরণ বলতে কি বোঝো? উত্তর, জন্মের পর থেকেই মানব শিশু সমাজের নিয়মকানুন ও রীতিনীতি শিখতে থাকে, একে সামাজিকরণ বলে। সামাজিকরণ মানুষের জীবনব্যাপী একটি চলমান প্রক্রিয়া, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটি চলতে থাকে। 2 নম্বর বলা হচ্ছে সামাজিকরণের পরিবারকে সবচেয়ে শক্তিশালী বাহন বলা হয় কেন? সামাজিকরণে পরিবারকে সবচেয়ে শক্তিশালী বাহন বলা হয় কারণ পরিবারই শিশু পরিবারের সদস্যদের প্রতি আবেগ, অনুভূতি, শ্রদ্ধা ও ভালোবাসা শেখে। খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, ধর্মচর্চা, শিক্ষা গ্রহণ ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে পারিবারিক সংস্কৃতির প্রতিফলন সরাসরি ব্যক্তির উপর পড়ে। আচ্ছা, এরপর 3 নম্বর বলা হচ্ছে সামাজিকরণের কোন মাধ্যমে নেতৃত্বের গুণাবলী বিকশিত হয় ব্যাখ্যা করো। উত্তরটি দেখো।
3 নম্বর, সামাজিকরণের অন্যতম মাধ্যম সমবয়সী সঙ্গীর মাধ্যমে নেতৃত্বের গুণাবলী বিকশিত হয়। শিশুরা সমবয়সী বন্ধু বা সঙ্গীর কথাবার্তা, আচার আচরণ ও চালচলন দিয়ে একে অন্যকে প্রভাবিত করে ফলে তাদের মধ্যে সহমর্মিতা, সহযোগিতা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকশিত হয়। এবার 4 নম্বর বলা হচ্ছে শিশু সামাজিকরণে অনুকরণের ভূমিকা কি ব্যাখ্যা করো। শিশুর সামাজিকরণে অনুকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিশুর সবসময় বড়দের অনুকরণ করে। অনুকরণের মাধ্যমে শিশু ভাষ্য, উচ্চারণ ও বাচনভঙ্গি ইত্যাদি আয়ত্ত করে থাকে, যা শিশুর সামাজিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা ইতিমধ্যে তোমাদের সমাজ বই থেকে এর আগের অধ্যায়ের অনুশীলনের সমাধানগুলি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে প্লেলিস্ট থেকে দেখে ফেলবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।